আমি সোমাদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডুইং গুড। আজকের যে গল্পটা বলছি আপনাদের, ইটস হ্যাপেন্ড ইন আ সি বিচ। একটা সি বিচে ঘটনাটি ঘটে। যেটা হয়, ইটস হ্যাপেন্ড ইন আর্লি ইন দ্য মর্নিং। যে গল্পটা বলছে, ভদ্রলোক ভোরবেলায় উনি ঘুম থেকে উঠেছেন এবং হি ইজ টেকিং আ ওয়াক, মর্নিং ওয়াক ইন দ্য সি বিচ। তখন সূর্য ওঠেনি, আধো অন্ধকার হয়ে আছে, একটু একটু আলো ফুটেছে। তো উনি যখন সি বিচ দিয়ে হাঁটছেন, উনি দেখলেন একটা বাচ্চা ছেলে সি বিচে দাঁড়িয়ে থেকে কি একটা কিছু তুলছে এবং হি ইজ থ্রোয়িং ব্যাক ইনটু দ্য ওয়াটার, জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তো ভদ্র বললো, দেখে ভাবি তো বাচ্চাটা কি করছে এত ভোরবেলা উঠে, ও হোয়াট হি ইজ ডুইং। তো আর একটু কাছে যখন গেল, দেখলো পুরো সি বিচটা ইটস স্ট্রিউন উইথ, মানে পুরো ছেয়ে আছে ছোট ছোট স্টার ফিশে। And what this little boy is doing is he's picking up one starfish and throwing it back to the water. আবার একটা তুলছে, আবার he's throwing it back into the water. তখন লোকটা খুব কিউরিয়াস হয়ে বললো, মানে what you are doing? তখন বাচ্চাটি বললো, see, এই পুরো বিচটাই না, দেখুন এগুলো রাত্রিবেলায় সব জলে ঢেউয়ের সাথে সাথে এই স্টারফিশ গুলো পাড়ে চলে এসছে, and they are not able to go back. তো আমি যেটা করছি, আমি throwing them back to the water because once the sun comes up, এরা সবাই মরে যাবে। সূর্য উঠলে এই স্টারফিশ সবগুলো মরে যাবে। তখন লোকটি বললো, তুমি একা কি করবে? তা তুমি জাস্ট সি, দেখো কত বড় একটা বিচ এবং তো ভর্তি পড়ে আছে, শয়ে শয়ে লাখো লাখো স্টারফিশ এরকম করে ওয়াশড আপ ইন দ্য শো। তো তুমি একা কি করবে? তখন বাচ্চাটাই ওই একটা এমনি স্টারফিশ আবার একটা তুললো and he throws back to the water. তারপরে ঘুরে লোকটা কি বলছো, এই যে the one which I throw it back to the water, I make a difference to his life. আমি ওর লাইফে কিছু একটা ডিফারেন্স করতে পারলাম। হতে পারে আমি এই এতগুলোকে আমি হয়তো আই নট এবল টু, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি টু থ্রো অল দোজ ব্যাক টু দ্য ওয়াটার, বাট আমি যাকে আই থ্রো ব্যাক টু দ্য ওয়াটার, আই মেক এ ডিফারেন্স টু হিজ লাইফ। তার তো কিছু হলো। কি প্রোফাউন্ড একটা মেসেজ এটা দিচ্ছে বললেও তো। আমরা দেখবেন প্রায়শই এরকম করে থাকি, ও আমি একা কি করবো, আমি আমার দ্বারা হবে না, ইটস এ হিউজ জব। আগে থেকে উই ওয়াশ আওয়ার হ্যান্ড ফ্রম দ্যাট, হাত ধুয়ে ফেলি, আর দরকার নেই, আমি পারবো না, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। কিন্তু দেখুন ওই বাচ্চা ছেলেটি, ওটা বিউটিফুল মেন্টালিটি। ও বলছে আমি ওই একটিকে যদি আমি জলে ফেলে দেবো, তাহলে আই এম ডুইং গুড টু হিম না, আমি একজনকেও যদি করতে পারি তাহলে বেটার, আই মেকিং এ ডিফারেন্স টু হিজ লাইফ। তো সেম থিং, আমরাও তো এরকম করতে পারি। হতে পারে আমরা অনেকের জন্য করতে পারছি না, ইফ একজনের জন্য আমি যদি করতে পারি, দ্যাটস এনাফ, আই এম মেকিং এ ডিফারেন্স টু হিজ লাইফ। আমি যদি কাউকে একটা হেল্প করতে পারি, একজনকে, আমি বলছি না একজনকে যদি করতে পারি, ইটস এন ইমেন্স হেল্প টু দ্যাট পারসন। তো সবসময় আমরা এটা দেখি, আমরা পারবো না, আমার দ্বারা হবে না। তো we should always remember, instead of cursing the darkness, we should light a candle. আমরা যদি অন্ধকারের মধ্যে একটাও যদি ক্যান্ডেল আমরা জ্বালি, that's enough. এটাই অনেক করা। আপনি সারা জীবনে যদি কারোর জন্য একটি কিছু করে থাকেন বা একটু কাউকে যদি হেল্প করে থাকেন, ইফ ইউ মেক আ ডিফারেন্স টু সামবডিজ এলসেস লাইফ, দ্যাটস আ হিউজ অ্যাচিভমেন্ট। সেটাই করি না, পুরোটা দরকার, আপনি একজনকেই করুন, দেখবেন সেম থিং। এই গল্পটা সত্যি, মানে ইটস টিচিং আ দারুণ একটা মেসেজ আমাদের দিচ্ছে। একজনের জন্যই করি। ওই ছেলেটা কিন্তু ভাবছে না যে এত 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 পড়েছে, সবাইকে তো করতে পারবো না, দরকার নেই আমার করার দরকার, তা কিন্তু সে ভাবছে না। সে ভাবছে আমি যদি একটাকেও যদি জলে ব্যাক করাতে পারি, তাহলে আই মেক এ ডিফারেন্স টু হিজ লাইফ। বিউটিফুল। তো সেই আমাদের এই মেসেজটা সবসময় মাথায় রাখতে হবে। ইনস্টেড অফ কার্সিং দ্য ডার্কনেস, লাইট এ ক্যান্ডেল। আমরা প্রায় বলে থাকি, দূর বাবা কি হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। তো ঠিক আছে, ক্রিটিসাইজ না করে আপনি একটু করুন না, আপনি একটু এগিয়ে আসুন না, কাজটা করুন না, আপনি কান্ডারি হন না, লেটস ডু ইট। এরকম করে যদি সবাই ভাবতে থাকতো যে আমার দ্বারা কিছু হবে না বা আমি কি করতে পারি, তো পৃথিবীতে কিছু হতো না, তাহলে ওই মানে নেগেটিভিটি ছেয়ে যেত। কিন্তু তা নয়, করে, দেখবেন লোকে করে। তো লেটস ফ্রম টুডে অনওয়ার্ডস, লেটস টেক আ প্লেজ, আমরা একটা করি যে instead of cursing the darkness, at least we will light one candle. একজনের জন্য যদি আমি কিছু করতে পারি, সেটা ভাববো যে অনেক কিছু করেছি, কিছু করলাম। আজ সানডে মর্নিং, আমি জানি এভরিবডি ইজ ইন আ হলিডে মুড। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। টেক কেয়ার, আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
করবেন। প্লিজ ডু গিভ কমেন্টস, ভালো লাগবে। কালকে আর একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো, মানে দারুণ টপিকটা, ইটস অ্যাবাউট মাউন্ট এভারেস্ট। কালকে এটা নিয়ে আরো ডিটেলে বলবো আপনাদের। থ্যাংক ইউ, বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।